অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একটা মাস হলো স্ত্রীকে হারিয়েছি। তার মধ্যেই মেয়ের মাথায় টিউমার। গতকাল দক্ষিণ ভারতের একটি হাসপাতাল, ব্যাঙ্গালোরের মণিপাল, সেখানে ডাক্তার সমস্ত পরীক্ষা করে বললেন মস্তিষ্কের সেরিব্লামের এমন অংশে টিউমারটা রয়েছে, অপারেশন সম্ভব নয়। বললেন যে অপারেশন করলে আর তাকে এমন অবস্থায় তার সেই দুরারোগ্য চিকিৎসা কিভাবে হবে, কিভাবে অর্থের যোগান হবে আমি জানি না। চলছে চিকিৎসা। কালকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা হয়েছে, তার মধ্য দিয়ে আমার মেয়ে খবর নিচ্ছে, বাবা খেয়েছো। আমার জীবনের শেষ অবলম্বন, আমার জীবনের আমার সবচেয়ে আপনজন, মেয়ে ছাড়া আমার আর কেউ নেই। পুরো পৃথিবীটা ভ্রান্ত, পুরো পৃথিবীটা মিথ্যে। আমি জানি না ঈশ্বর কতটা নিষ্ঠুর, আমি জানি না কোন অপরাধে আমার এত বড় শাস্তি। আমি জ্ঞানত এখনো চেষ্টা করি না কারো ক্ষতি হোক, চেষ্টা করি সবার ভালো হোক, চেষ্টা করি অন্যের উপকার হোক। হয়তো ঈশ্বর পরীক্ষা পরীক্ষা দীর্ঘ পরীক্ষা নিচ্ছেন আমার। কিন্তু ওই শিশুটা কি অপরাধ করেছে বলুন তো, যে 3-3.5 বছর থেকে মাকে পাইনি এই যুদ্ধে, তাকে এত কষ্ট পেতে হবে? আমি জানি না আজকে ডাক্তার বলবেন চিকিৎসার অপশান। সবাই একটু প্রার্থনা করবেন, শুনেছি সবাই প্রার্থনা করলে নাকি ঈশ্বর শোনেন। সবাই একটু প্রার্থনা করবেন যেন আমার মেয়েটা আমার কাছে ফিরে আসে, আবার যেন বাবা বাবা বলে ডাকে। আমি ওই ডাকটাতেই তো তৃপ্ত হই। প্রত্যেকের জীবনে একটা মানসিক শান্তির জায়গা আছে, আমার শান্তির জায়গা ওইটুকুই। আমার মেয়ে আমাকে বাবা বলে ডাকবে, বাকি সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। আমার আমার কেউ নেই জীবনে, আমার কেউ নেই। সবাই মুখ ফিরিয়েছে, সমস্ত পৃথিবী দরজা বন্ধ করেছে। লাইফ লাইন এটাকে বলে। সবাই প্রার্থনা করবেন। আর বলছি দেখুন, এই কঠিন সময় কিন্তু আমি এখনো ভেঙে পড়িনি, এখনো ভাঙিনি। আমি লড়াই করছি, আমি লড়াই করবো। আমি বলেছি না যে আমি পৃথিবী থেকে যদি চলেও যাই, দেখবেন আমার মৃতদেহের দাঁতটা বেরিয়ে থাকবে, হাসতে হাসতে যাবো আমি। আপনারাও প্রত্যেকে লড়াই করুন আর একটু প্রার্থনা করুন আমার জন্য।